কিভাবে বুট ট্রিপ না নিয়েও একজন বাইকার টাঙ্গুয়ার হাওর ঘুরতে পারে, কোথায় থাকবে, কিভাবে স্পটগুলোতে যাবে, এই পুরো প্ল্যানিং নিয়ে আজকে আমাদের ভিডিও। আপনি যদি একজন বাইকার হন এবং নেক্সট রাইড প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখান থেকে যাবো না ভাই, এখানে একটা ক্যাম্প করবো, আমি থাকবো, উঠবো দেখবো বা এইসব জায়গাগুলো ঘোরার পর যদি মনে হয় যে না হাওড়ও ঘোরা দরকার, তাহলে আপনারা এরকম একটা নৌকা ভাড়া করে নিতে পারেন। অবস্থা পুরাই খারাপ, বেশি খারাপ, অতিরিক্ত খারাপ। আমার থেকে দিনের বেলা না আসাই উচিত ছিল, রাতের বেলা। চোখ জুড়ানো টাঙ্গুয়ার হাওরের নীল জলধারী জাদুঘাটা নদীর কাছের মতো স্বচ্ছ পানি আর বারেকে টিলার উপর থেকে ওপার বাংলার পাহাড়ের দৃশ্য, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন এক রূপকথার রাজ্যে চলে এসেছি। নীলাদ্রি লেকের শান্ত রূপ আর শিমুল বাগানের সবুজ ক্যানভাস আমাদের এই পুরো রোড ট্রিপকে করেছে আজীবন এক স্মৃতি। রেডি তো? তাহলে চলুন আমাদের দু চাকার এই অসাধারণ জার্নি আর সুনামগঞ্জের স্বর্গীয় সৌন্দর্যের গল্পটা দেখে আসা যাক। This is the place we start our journey. আমাদের 3 রাত 4 দিনের জার্নি এখান থেকে শুরু হচ্ছে। তো আমি, ফয়সাল, কাইয়ুম, নাফি আমরা চলে আসছি। সিজান আর সামিরের জন্য ওয়েট করতেছি। তো ভালোই লাগতেছে। 11:30 ইনশাল্লাহ আমরা হোপফুলি 12টার মধ্যে বেরিয়ে যাব। অনেকদিন পর রাতে ট্যুর হচ্ছে, লম্বা রাইড, প্রায় 400 কিলোমিটার প্লাস, 450 কিলোমিটার সুনামগঞ্জে। স্টে টিউন, ভালোই লাগতেছে। এখনো পাম্পে আছি, তেল নিবো, দেন ওরা আসলে আমরা রওনা দিচ্ছি আর কি। আমাদের সিজন পাগলা হারাই গেছে, এমন টান দিছে এদের বুঝতে পাচ্ছি না। এখন আছি ক্যান্টনমেন্ট থেকে, ক্যান্টনমেন্ট কোম্পানিগঞ্জ রোডে, যেদিকে যে রুট হয়ে বামনবাড়িয়া, সিলেট, কসবা ওদিকে যাই। পপস না এটা? এখন সময় 3:48। তো আমাদের টার্গেট হচ্ছে যে 4:10 এখান থেকে বের হয়ে মোটামুটি 6টার মধ্যে বামনবাড়িয়া পৌঁছে যাওয়া। তো আপাতত ভালোই যাচ্ছে। প্রবলেম হয়ে গেছে শুধু একটাই, আমাদের কাইমের জিক্সারের টায়ার টো হয়ে গেছে, মানে এটা যে কোনো সময় ব্লাস্ট করতে পারে, এটা চেঞ্জ করতে হবে। কারণ আলোয়া পর্যন্ত আমরা যেতে থাকি ইনশাল্লাহ। টায়ারের দোকান একটাতে, সেটা আগে চেঞ্জ করাটা হচ্ছে প্রথম কাজ আমাদের। এটা সবচেয়ে বড় হেডেক রয়ে গেল। এখন হচ্ছে 6:45। এখন আমরা আছি ঠিক বামনবাড়িয়া বাজারে। এসকেবিস পোকা গেছে টায়ারের সন্ধানে। 3-4 বিরোধীতে চায়ের উপরে আছি, টায়ারের দোকানের সামনে দাঁড়াইলাম। ভাইয়া দেখ, আসুক আগে। বুঝছে? হ্যালো, এটা পুরোটা ফেটে বেরিয়ে যাচ্ছে, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। তো রিস্ক নিতে চাচ্ছি না। কামরুলের পাশের দোকানে কথা বলছে, ওরা মনে আসতেছে কিছুক্ষণের মধ্যে। এখন আমরা আছি বামনবাড়িয়া বাজারে। কাইয়ুম আসতেছে, লোক আসতেছে, ভয় লাগে বাজি দেয়। টায়ারটা চেঞ্জ করে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। রাইতের ঘুম হারাম হয়ে যাবে, মানো কি গই কমপ্লিট। আমরা তো কোনো মোটামুটি প্রায় আরো 100 কিলোমিটার আগে যেতাম। ব্রেক দিয়ে তোর মধ্যে ফাস্ট এতক্ষণ ব্রেক দিদি, প্রথম বাধা ব্রেক, প্রথম বাধা ব্রেক কিছু না। 7টা বাজে এখন আমরা বামনবাড়িয়া। যে যাই হোক, কপালে ছিল। রোদের কি অবস্থা একটু দেখেন, ঠেড়া পড়া রোদ যারা বলে। আছি হাইওয়ের পাশে, এটা টঙে বসলাম। স্ট্রিম রোদ আরও অবস্থা খারাপ হয়ে গেছে। রাতে ঘুম না হওয়াতে ঘুম আসতেছে একটু, তাই একটু দাঁড়ালাম। কিছুক্ষণ পরপরই দাঁড়াতে হচ্ছে। সব মিলাই গাড়িও কাজ করে তৈল। ওভারঅল সব কিছু মিলে আজকে একটু অনেক লেট। অবস্থা বেশি খারাপ, অতিরিক্ত খারাপ। আমার থেকে দিনের বেলা না আসাই উচিত ছিল, রাতের বেলা আসা উচিত ছিল। আমরা তো মূলত আসছিলাম রাতের প্ল্যানিং নিয়েই। আমাদের গাড়ি একটা চাকা প্রবলেম হওয়াতে আমাদের প্রায় 4-5 ঘন্টা নষ্ট হয়ে যায়। এই কারণেই তো নষ্ট হয়ে গেল, কেচি কাইমের কারণে। আমার অবস্থা ভালো এখনো পর্যন্ত, কারণ নেগেট বাইক চালাইতেছি তো অবস্থা কোনো খারাপ হয় না, গরম লাগা ছাড়া বাকি সব ঠিকঠাক। কষ্ট হয়ে যাচ্ছে আর কি, সবসময় তো আর হয় না। যাক আলহামদুলিল্লাহ, 140 কিলোমিটার বাকি টোটাল তাহিরপুরে। চট্টগ্রাম থেকে সুনামগঞ্জ প্রতি বর্ষায় কেন যেন যেতে মন চায়। আসলে হয়তো টাঙ্গুয়ার হাওরের টানে। এটা ছিল আমাদের 2 চাকায় ভর করে দ্বিতীয়বারের মতো সুনামগঞ্জ যাত্রা। সময় হচ্ছে প্রায় 9টা। আমরা আসছিলাম 3টার দিকে পৌঁছেছি সুনামগঞ্জ শহরে। প্ল্যান তো ছিল তাহিরপুর যাওয়ার,
বাট তাহিরপুর আর যাইতে পারিনি কারণ খুবই ক্লান্ত ছিলাম আমরা সবাই। হ্যাঁ মাঝখানে রোড বেস্ট রুটটা। এই ধরনের রোড আমরা কন্টিনিউয়াসলি পাবো একদম তাহিরপুর পর্যন্ত। জোস্টেড ভাই, এখন গিয়ে আগে লাঞ্চ করতে হবে, বাট ভিউটা বেস্ট। দূরের মধ্যে জায়গাটা, সন্ধ্যা নাস্তা করবো, সবাই একটু ঘুমাইছিলাম আমরা। আমাদের ফুচকা চলে আসছে, দাও একটু আগে। আচ্ছা নাফিকে আগে দাও। আচ্ছা কেমন নাফি, আমাকে একটা দিও। কঠিন রাইডটা খুব কষ্ট হয়ে গেছে আজকে, বিশেষ করে কালকে রাতে না ঘুমানোর কারণে। রোদটা ম্যাটার না, বাট না ঘুমানোর কারণে গিয়ে। তো কালকে হচ্ছে প্ল্যান আমাদের তাহিরপুরের যেই স্পটগুলো আছে, নীলাদ্রি লেক, বারিকাটি, লালবাগান, জাদুঘাটা নদী, এগুলো ঘুরে দেখা, প্লাস নেত্রকোনার দিকে আবার রওনা হওয়া। কালকে বিশাল একটা জার্নি আছে, ইনশাল্লাহ কালকে দেখাবো আপনাদের সুনামগঞ্জের সৌন্দর্য। Did you wait too long? Tell him that you love him, but he's already উই আর অলমোস্ট লেট। এখন বাজতেছে 8টা, আমাদের যাওয়ার কথা ছিল 5টায়। কি ভাই বাইরা সুদূর কক্সবাজার থেকে আসছে, বাইরে সাথে এখানে আসার পর দেখা যাওয়ার কথা ছিল 5টায়, এখন বাজতেছে 8টা। তারপর একটা বেস্টিং হচ্ছে যে ওয়েদারটা জোস, বৃষ্টি পড়ছে, মানে 6টা-7টার দিকে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়াতে ওয়েদারটা জোস। এখন আশা করি ঠান্ডা ঠান্ডা তাহিরপুরে ঘুরতেও ভালো লাগবে। হচ্ছে প্ল্যান, বাকিরা নামতেছে, নামলে আমরা এখনই বেরিয়ে যাবো। সোজা গন্তব্য হচ্ছে তাহিরপুর। তাহিরপুর গিয়ে নাস্তা করা, নাস্তা করে আমরা নীলাদ্রির অন্যান্য যে স্পটগুলো আছে ওগুলো ঘুরতে। before, darling. You were never made to be the judge, darling. You never change, just wait for me to budge, darling. It's feeling like a cold dog winning the sun. অফিসিয়ালি আমাদের রাইড এখান থেকেই শুরু। আমাদের কাজ হচ্ছে যে পুরো তাহিরপুর এক্সপ্লোর করা, মূলত এই কারণে আমরা বেরিয়ে গেছি এখন। তো আমাদের এই ভ্রমণের যাত্রা, ঘুরাফেরার যাত্রা এখান থেকেই শুরু। চারপাশে ওয়েদার জোস, সকালে বৃষ্টি হওয়াতে জোস ওয়েদার, নাতিশীতোষ্ণ একটা ভাব, রোদ করা নাই, হালকা ভালোই লাগতেছে। ফয়সাল, কি অবস্থা, কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। কালকে কিন্তু অনেক বেশি গরম ছিল, বাট আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ সেরা। মানে বৃষ্টি বলে তো আর ভালো লাগবে। ইয়েস, আমরা বৃষ্টি আশায় আসছি ভাই। বৃষ্টি তো অসম্ভব। যদি বৃষ্টি পড়ে আমাদের ট্যুর 100তে 100, আল্লাহ রহমত করুক ইনশাল্লাহ। If I had another minute and I ain't had the heart to leave, yeah. It's feeling like a cold dog winning the sun still behind the trees, yeah. জাদুঘাটা নদীর তীরে এই পাটটা পার হয়ে ওই পাশে হচ্ছে যে শিমুল বাগান, বাইকা টিলা। তো আমরা এখন বাইক সহ নৌকা দিয়ে পাটটা পার হয়ে যাব। আমরা চলে আসছি জেরিঘাটে, কিন্তু জায়গাটা এত সুন্দর, আসলে ল্যান্ডস্কেপটাতে দেখে কি আমরা কেউ না দাঁড়াই পারলাম না। এখানে সবাই ছবি টবি তুলতেছি, নৌকা সিরিয়াল দিতে পাঠিয়ে দিয়েছি অলরেডি 2জনকে। আমাদের ল্যান্ডস্কেপটা দেখাই ভাই, অ্যামেজিং, এত সুন্দর জায়গা। আর নাফি যে যে ছবি তুলে দিচ্ছে এখানে আমাদেরকে এস্থেটিক ছবি, সেরা ফটোগ্রাফার, সেরা ফটোগ্রাফার। I ain't had the heart to leave. One day I'll be everything you ever wanted. দিস ইজ দ্য বিউটি অফ সুনামগঞ্জ। আসলে যতবারই আসি ততবার এটার প্রেমে পড়ে যায়, এতবার এই জায়গার প্রেমে পড়ে যায় ভাই। এটা হচ্ছে বার্গেট টিলা, আমাদের আরও 4টা স্পট বাকি, বাট এখানে এসে পোলাবেন হাউডাও হয়ে গেছে। আর সামিরের বক্তব্য তো ভাই কোথায় নিয়ে আসলা এ হচ্ছে যে বিষয়, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। আজকে ওয়েদারটাও জোস, জোস লাগছে, সব কিছু মিলাই বেস্ট লাগতেছে। সেই ল্যান্ডস্কেপ, সেই ল্যান্ডস্কেপ। পয়েন্ট আছে যখন যেখানে সবাই এসে ভিড় করে ছবি তোলার জন্য, সেটা হচ্ছে যে এই তো বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডার লাইন আপটা হচ্ছে, সেই বর্ডার লাইন আপ। এটা হচ্ছে পিলার নাম্বার 1203। এটা হচ্ছে ইন্ডিয়ান সাইডের পিলার নাম্বার। বারগেটির উপর থেকে বেস্ট একটা ভিউ হচ্ছে যে আপনার পানির যেই সৌন্দর্যটা, নীল পানি, একটু ঘোলা পানি, কিন্তু একসাথে হচ্ছে না, কিন্তু উপর থেকে ভিউটা একদম স্পষ্ট দেখা যায়, অসাধারণ লাগে ভাই। I ain't had the heart to leave. One day I'll be everything you ever wanted. আমরা যাবো এখন শিমুল বাগান। এর আগে ট্রিপ, অর্থাৎ 2021 আমরা যখন আসছিলাম, আমরা আগে গিয়েছিলাম হচ্ছে যে এই শিমুল বাগানে, দেন আমরা নীলাদ্রি গেছিলাম, তারপর উল্টো আবার বার্গেট টিলায় আসছিলাম। তো এবার উল্টো, এবার আমরা প্রথমে বার্গেট টিলায় ঘুরলাম, দেন আমরা এখন যাব শিমুল বাগান, তারপর নীলাদ্রি। বিষয় হচ্ছে যে আমরা যেদিকেই যাই এই ভিউগুলো দেখতে পাচ্ছি, চারদিকে শুধু ল্যান্ডস্কেপ আর ল্যান্ডস্কেপ, পাহাড়ের ভিউ পাচ্ছি চারপাশে। ভাই যে গরম,
ভাই ঠান্ডা হওয়ার জন্য কি আছে? বরফ আছে, লেবুর জুস আছে। হ্যাঁ, তাহলে আমাদের দেন লেমন মিন্ট দেন। 5টা বেরোলে আমরা 20 টাকা পাইতাম। এখানে কি মামা সবসময় বৃষ্টি করে? জি, লবণ। চিনি দিয়ে না আমারটাতে। জি না, আপনার চিনি দেবো না। এটা সাবের গেলে মানে দিয়ে দেন, সমস্যা নেই। জি আছে। একদম সই। সিআইডি আমার পিছে কাটা থাকে সবসময়। এটা কি শেক করলেন এখন? একবারে স্পেশাল। ও নাইস। না একটা বানান। আমরা শিমুল বাগান থেকে জুস খেয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম লাকমাছড়ার দিকে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে লাকমাছড়ায় কোনো পাথরও নাই, না পেলাম কোনো পানি। বৃষ্টি সিজনের শুরুতে ছিলাম, তাই হয়তো আমরা পানি পাই নাই। আমরা চলে গেলাম নীলাদ্রিতে। নীলাদ্রি কিছুক্ষণ ঘুরে ফিরে করে চলে এলাম আমরা নীলাদ্রিতে। আজকে তো ঈদের পর তো অনেক মানুষ, দেখা যাচ্ছে তো মানুষ ছিল না ভাইজান। দেন আমরা নীলাদ্রি ঘুরে ফিরে করে আমরা চলে যাই লাঞ্চ করতে। এর আগে ট্রিপও আমরা যে হোটেলটাতে লাঞ্চ করেছিলাম ওদের খাওয়া দাওয়ার খুব ভালো, ঠিক আমরা ওই হোটেলটাতেই যাই লাঞ্চ করতে। লাঞ্চ শেষ করে আমরা সবাই একসাথে কিছু কেনাকাটা করি। বর্ডারের কিছু দোকানপাট আছে, এই পাশেই হোটেলের পাশে কিছু দোকানপাট পাওয়া যায়। আমরা সবাই মিলে একটা নৌকা ভাড়া করলাম হচ্ছে যে হাওড়ে ঘোরার জন্য। ঘুরে এখন হচ্ছে যে আমরা হাওড়ে ওয়াচ টাওয়ারে যাচ্ছি। মূলত এই নৌকাটা আমরা ভাড়া করছি 2000 টাকায় 3 ঘন্টার জন্য, যাওয়া আসে 3 ঘন্টা লাগবে। এর জন্য নীলাদ্রির পাশে যে ঘাটটা আছে, ঘাটটা থেকে আমরা নিচ্ছি। আপনারা যদি কেউ বাইকে আসে বা এইসব জায়গাগুলো ঘোরার পর যদি মনে হয় যে না হাওড়ও ঘোরা দরকার, তাহলে আপনারা এরকম একটা নৌকা ভাড়া করে নিতে পারেন। শরীর একটু ক্লান্ত ছিল, তাই শুয়ে প্রায় 1 ঘন্টা ঘুম থেকে উঠে এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে যাই ওয়াচ টাওয়ারে। 2 ঘন্টাই বলা যায়, 2 ঘন্টার বোট জার্নি পর, নৌকা জার্নি পর আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারে, হাওড়ের মিড পয়েন্টে। কাজ হচ্ছে আমাদের একটু পানিতে ঝাপাঝাপি করা। বেশি শখ হাওড়ে ঝাপাঝাপির, তাই আগে থেকে জ্যাকেট ট্যাকেট পরে একদম রেডি। ওয়াচ টাওয়ারের ভিউ এখান থেকে একদম পুরো হাওড় দেখা যাচ্ছে। এখন একদম বিকেল হয়ে যাওয়াতে গোল্ডেন একটা আভা দিচ্ছে। একদম কিছুক্ষণ পর সূর্যাস্ত হয়ে যাবে। তো আমরা আছি আরও ঘন্টাখানিক, তারপর নীলাদ্রির ঘাটে যেতে হবে। দেন ওখান থেকে কালকে নেত্রকোনার রাইডও শুরু হতে পারে, না হয় আগে বলতে পারতেছি না। পোলাপানের তো মতামত বুঝতেছি না। Did you say goodbye, knowing damn well every বিশাল এক প্রাকৃতিক ক্ষুধা এবং আত্মতৃপ্তি নিয়ে আমাদের ট্রিপটা শেষ করতেছি। অলরেডি 2 দিন হয় আমরা সুনামগঞ্জ আসলাম। আমরা তো আসলে অনেক জায়গায় ঘুরতে যাই, কক্সবাজার যাই, বিভিন্ন জায়গায়। আমি কক্সবাজার সাথে যদি তুলনা করি, যাই আমরা অনেক টাকা খরচ করি, কিন্তু তার অর্ধেকও যদি আমরা এখানে খরচ করি, তার অর্ধেকই হয়ে যায়। তাহলে আপনি যে আত্মতৃপ্তিটা পাবেন, এটা আমার মনে হয় না আপনি প্রাকৃতিক যে ক্ষুধাটা, এই ক্ষুধাটা আপনার এখানে আসলেই মিটবে। আমি যেটা মনে করি আমার অন্তত মিটে। প্রকৃতির যে আনন্দ, যে সুন্দর, এটা আসলে এখানেই পাওয়া যায়। হাওড়ের মধ্যে যাচ্ছি, এই কিছুক্ষণ পর ছোট ছোট একটা গ্রাম দেখা যাচ্ছে। সূর্যাস্তটা দেখলাম নদীতে বসে। হয়তো যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, কিন্তু আজকে সারাদিনের যে জার্নিটা আমাদের বাইকের টিলা, নীলাদ্রি লেক, শিমুল বাগানে সবকিছু মিলিয়ে অসাধারণ একটা ট্রিপ গেছে। কিন্তু আজকের দিনটা বেস্ট, মানে মনের আনন্দ নিয়ে, প্রাকৃতিক ক্ষুধাটাকে নিবারণ করে আমরা যাচ্ছি সবাই। ভালো থাকবেন, সুযোগ থাকলে বর্ষায় টাঙ্গর হাওর সুনামগঞ্জ ঘুরে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন, ফলো সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ। It's feeling like a cold dark winter.